কাজের চাপে পাগল পাগল অবস্থা। সেজন্য উইকেন্ড না পড়তেই বৃহস্পতিবার বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। আমরা এবার ঠিক করলাম বাসে করে যাব। গ্রিন লাইনের বাস চুজ করলাম। এখানে চলে এসেছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। এখান থেকে ছাড়ে এটা। আগে এটা বাগুইআটির ওপর দিয়ে যেত, এখন করুণাময়ী, উল্টোডাঙ্গা, কাঁকুরগাছি, স্প্ল্যানেড এই রুট দিয়ে যায়। আমাদের বাসের টাইমিং ছিল 6:45। ঠিক টাইমে বাসে উঠে পড়লাম। বাসগুলো বেশ ভালো গ্রিন লাইনের। এখানে চার্জিং পোর্ট আছে। এখানে একটা কথা বলে রাখি, যারা ওয়ার্ক ফ্রম তাজপুর বা মন্দারমণি করতে চান তারা এখানে ল্যাপটপ ক্যারি করবেন। এখানে কিন্তু বাসে চার্জিং পোর্ট আছে, ল্যাপটপও চার্জ হবে। বাস চালু হলে তবেই চার্জ স্টার্ট হবে। তো অফিস ল্যাপটপ আমরা নিয়ে এসেছি কাজ করব বলে, ভালোই চার্জ হচ্ছে। বাস এবার ছাড়বে, টাইম হয়ে গেছে। বিভিন্ন রকম বাস এখানে যায়। এসবিএসটিসির বাসগুলো এখান থেকেই ছাড়ে। সমস্ত অনলাইনে বুক করতে পারবেন রেড বাস দিয়ে। এটা করুণাময়ী, উল্টোডাঙ্গা, কাঁকুরগাছি, স্প্ল্যানেড, সাঁতরাগাছি এই রুট দিয়ে যাবে। তারপরে উলুবেড়িয়া, কোলাঘাট একবার স্টপ করবে। কোলাঘাটের পরে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা জায়গাতে। দেখা যাক কেমন। এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল দেয় 1/2 লিটারের। ময়দানের পাশ দিয়ে যাচ্ছে। ভোরের ময়দান খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে এটা যাবে। যারা এদিক দিয়ে এই রুটে হয়তো যাত্রী বেশি হয় ওই জন্য এখান দিয়ে যায়, বাগুইআটি রুট দিয়ে আর যায় না। আর যারা এদিক দিয়ে এই নর্থ কলকাতার দিক দিয়ে যাবেন তাদের সুবিধা হবে এই বাসটা ধরলে, আর স্প্ল্যানেড যেতে হবে না। কিন্তু বাই ডিফল্ট এটা কিন্তু স্প্ল্যানেডের উপর দিয়ে যাচ্ছে। মন্দারমণি, তাজপুর আমরা প্রায় প্রতি বছরই 1-2বার করে আসি। ভালো লাগে সমুদ্রের ধারে বসতে। এবছর ঠিক করলাম ভ্যালেন্টাইন্স ডে তাজপুরের ধারে কাটাবো, সমুদ্রের ধারে। সেজন্য চলে এলাম। কোলাঘাটে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে পুরি সবজি আর ব্রেড টোস্ট এই দুটো জিনিসই পাওয়া যাচ্ছিল, তাই খেতে হলো। বাথরুমের অবস্থা কিন্তু খারাপ ওখানে, আগে থেকেই বলে দিলাম। এটাই একটা এখানে ড্রব্যাক। এছাড়া এমনি রাস্তা ভালো, বাস সার্ভিসও খুব ভালো, তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে অন টাইম। আমরা বালিশাহিতে নেমে তারপরে অটো করে সেখান থেকে চলে গেলাম। আমাদের আগে থেকে বুক করা ছিল হোটেল শ্রেয়সী। আগেও ছিলাম একবার, এবারও দেখাবো। চলে এসেছি হোটেল শ্রেয়সীতে। 11টা চেক ইন টাইম আর 10টা চেক আউট টাইম। এবার দেখাবো রুমটা কেমন। দিয়ে দিচ্ছি এবার রুম ট্যুর। এখানে নতুন রুম হয়েছে। এটা আগেরবার আমরা যখন এসেছিলাম ওই দিকের ওই রুমটাতে ছিলাম। এখন নতুন রুম হয়েছে। আমাদের রুম নাম্বার 108। এটা একদম সামনের দিকে, সবচেয়ে ভালো রুম। ভেতরটা এরকম। রুম বেশি বড় না, একদম বাজেট ফ্রেন্ডলি, থাকার মধ্যে একদম ঠিকঠাক। 2টো চেয়ার রয়েছে, টেবিল আছে। এইদিকে আরেকটা জানলা আছে, টিভি আছে, এসি আছে। এটা নতুন এসি, সেই জন্য এই ঘরটা নিলাম। এখানে একটা আলমারিও রয়েছে। ওয়াশরুমটাও ছোটোর মধ্যে ভালো, যেহেতু নতুন হয়েছে। বেসিন রয়েছে এখানে। এখানে কিছু টয়লেটারি কিটসও দিয়েছে, শ্যাম্পু, সাবান। বাজেট ফ্রেন্ডলির মধ্যে বেশ ভালোই। পরিষ্কার ছিমছাম। ঘরটা বেশি বড় না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। খাটের সাইজটা বড় আছে। এইদিকে একটা ড্রেসিং টেবিল, রাখার জায়গা। ওইদিকে চার্জিং পোর্টও আছে। খাটের পাশে চার্জিং পোর্ট দরকার হয় মোবাইল চার্জ করার জন্য। আর এইদিকে জানলা, ফ্যান তো অবশ্যই আছে।
তো গরমকালে থাকার জন্য গরমকালেই মেনলি আমরা আসি সমুদ্রের দিকে। এই 108 নম্বর ঘরটা কিন্তু নিতে পারেন, এটা নতুন। অন্য ঘরগুলোর কিন্তু এসি খুব একটা চলে টলে না। এইদিকে আর একটা জানলা আছে, আর এটা সামনে বসার জায়গাও আছে। রাত্রিবেলা সমুদ্রের ধার থেকে ফিরে এসে দোলনা চড়তে পারবেন একদম সামনে এটাতে।